তারা তিনজনে মিলে একসাথে গল্প করছিল। কিছুক্ষণ পর জুলিয়ার বাবা এলবার্টোকে সেখান থেকে নিয়ে যায়। লুকা তখন জুলিয়াকে বলতে থাকে, আমরা যদি এই প্রতিযোগিতায় জিতে পারি তাহলে আমরা একটা স্কুটার কিনবো, সেটা করে আমি আর এলবার্টো সারা দুনিয়া ঘুরে বেড়াবো। লুকা তখন জুলিয়াকে জিজ্ঞাসা করে, যদি আমরা জিতে পারি তুমি সেই টাকা দিয়ে কি করবে? জুলিয়া তখন বলে, সবাই মনে করে আমার দ্বারা কিছুই হবে না, কিন্তু আমি সবাইকে দেখিয়ে দিতে চাই আমিও প্রতিযোগিতায় জিততে পারি। এরপর তারা টেলিস্কোপ দিয়ে আকাশে তারা দেখতে থাকে। লুকা তখন জুলিয়াকে বলে, আমি তো এতদিন মনে করতাম আকাশে যে ওইসব তারাগুলো জ্বলছে ওই সব কিছুই হয়তো মাছ। কিন্তু জুলিয়া তার কথা শুনে বলে, আরে না, এগুলো মাছ নয়, বরং এগুলো গ্রহ নক্ষত্র। তারপর বাড়িতে ফিরে জুলিয়া বই খুলে লুকাকে সবকিছু বোঝাতে থাকে। কিছুক্ষণ পর সেখানে এলবার্টো চলে আসে। তারপর সে লুকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে লুকা এলবার্টোকে বলে, আমিও জুলিয়ার মতন স্কুলে ভর্তি হতে চাই। কিন্তু এলবার্টো তখন বলে, দেখো, আমরা চাইলে এটা করতে পারি না, কেননা আমরা মানুষ নই। তাছাড়া আমরা এখানে পড়াশোনা করতে আসিনি, আমরা এখানে আসছি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে সেই টাকা দিয়ে স্কুটার কেনার জন্য। কিন্তু কিছুক্ষণ পর সেখানে এরকল তার বন্ধুদেরকে নিয়ে সেখানে চলে আসে। তারা তখন এলবার্টোকে মারতে শুরু করে, কিন্তু লুকা তাকে সেখান থেকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন সকালবেলা লুকা সাইকেল চালানোর প্র্যাকটিস করতে থাকে। লুকার বাবা মা তখন লুকাকে না পেয়ে রাস্তার পাশে মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই লুকা সেদিক দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার বাবা মা তাকে চিনে ফেলে। লুকা তখন খুব দ্রুত সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা উঁচু নিচু জায়গায় কিভাবে সাইকেল চালাতে হয় সেটা প্র্যাকটিস করতে থাকে। কিন্তু লুকা অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন এলবার্টো লুকাকে বলে, তুমি আমার পিছনে বসো আর দেখো কিভাবে সাইকেল চালাতে হয়। এরপর সে সাইকেল চালাতে চালাতে সোজা সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে। তাদের কপাল ভালো, তারা এবারও অ্যালকোহলের হাত থেকে বেঁচে যায়। তারপর তারা দুজনে নদীর পাড়ে উঠে আসে। লুকা তখন এলবার্টোকে বলতে থাকে, আমার আর এই কম্পিটিশনে গিয়ে লাভ নেই, কেননা আমার বাবা মা এখানে চলে এসেছে, এখন শুধু আমি স্কুলে যেতে চাই। এরপর এলবার্টো রাগ করে তার উপরে আক্রমণ করে বলে, তুমি একটা ভীতু, তাছাড়া জুলিয়া যদি কখনো জানতে পারে আমরা মানুষ নই তাহলে আমাদের সমস্ত আশা শেষ হয়ে যাবে। আর তখনই জুলিয়া তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে এসে তাদেরকে জড়িয়ে ধরে। লুকা জুলিয়াকে বলতে থাকে, আচ্ছা আমি কি তোমার সাথে তোমার স্কুলে যেতে পারি? জুলিয়া এ কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। ওদিকে এলবার্টো এগুলো দেখে রাগ করতে থাকে। সে তখন জুলিয়াকে বলে, তোমার স্কুলে কি সবাই ভর্তি হতে পারে? সামুদ্রিক দৈত্যও কি ওখানে ভর্তি হতে পারে? এই কথা বলে এলবার্টো তখনই সমুদ্রের মধ্যে লাফ দেয়। জুলিয়া তখন তাকে জলের থেকে উঠাতে যাবে, তখনই সে দেখে এলবার্টো আসলে একটা সামুদ্রিক দৈত্য। সে অনেক বেশি ভয় পেয়ে যায়। লুকা তখন কি করবে কিছু বুঝতে না পেরে তার বন্ধুকে সামুদ্রিক দৈত্য বলে উঠে। তখনই এরকল সেখানে এসে তাদেরকে দেখে ফেলে। এরকল এলবার্টোকে মারার জন্য তার পিছনে আক্রমণ করতে থাকে। এদিকে লুকার এরকম ব্যবহারের কারণে এলবার্টো অনেক বেশি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন জুলিয়ার বাবা তাদেরকে এলবার্টোর কথা জিজ্ঞাসা করে। লুকা তখন বলে, ও আমাদেরকে না জানিয়ে কোথায় চলে গেছে। তখন জুলিয়ার বাবা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। জুলিয়া তখন লুকাকে বলে, এলবার্টোকে ছাড়া আমরা ওই প্রতিযোগিতা জিততে পারবো না। কিন্তু লুকা বলে, তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে ওই প্রতিযোগিতা জিততে পারবো। কিন্তু এলবার্টোর জন্য জুলিয়ার অনেক বেশি মন খারাপ করছিল। তখন জুলিয়া রাগ করে লুকার উপরে জল ছুঁড়ে মারে। আর তখনই জুলিয়া বুঝে যায় লুকাও আসলে একটা সামুদ্রিক দৈত্য। জুলিয়া তখন বলে, তোমরা এখানে কেন এসেছো? মানুষ জানতে পারলে তোমাদেরকে মেরে ফেলবে। একটা স্কুটারের জন্য এত বড় ঝুঁকি নিয়েছো? লুকা তখন বলে, আমার মা বাবা আমাকে আমার কাকার সাথে অনেক দূরে পাঠিয়ে দিতে চেয়েছিল, তার জন্য আমি এখানে চলে এসেছি। যাই হোক, এখন আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো জুলিয়া। এই বলে সে সেখান থেকে চলে যায়। লুকা তখন এলবার্টোর বাড়ি যায়। লুকা ওখানে গিয়ে দেখে এলবার্টো তাদের সেই ছবিটি ছিঁড়ে ফেলেছে। লুকা তখন এলবার্টোকে বলতে থাকে, এলবার্টো, আমি ইচ্ছা করে এমন কিছু করিনি, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। এলবার্টো তখন মন খারাপ করে বলতে থাকে, আমার বাবা মা এখানে আমাকে একা ছেড়ে চলে গিয়েছে, তারা আর কখনো ফিরে আসেনি, হয়তো তাদের আর আমার কোনো দরকার নেই, তেমনি তোমার জীবনেও আমার আর কোনো দরকার নেই। কিন্তু লুকা তখন তাকে বোঝাতে থাকে, দেখো, তোমার জন্য আমি পুরো পৃথিবীতে ঘুরে স্বপ্ন দেখেছি। কিন্তু এলবার্টো তার কোনো কথা শুনে না। লুকা তখন তাকে বলে, আমি একাই প্রতিযোগিতা জিতে টাকা নিয়ে ওই
স্কুটার কিনে তোমাকে নিয়ে পুরো দুনিয়া ঘুরবো। পরের দিন লুকা ওই প্রতিযোগিতায় একা একা অংশগ্রহণ করে। প্রথমে তাদের সাঁতার কাটার প্রতিযোগিতা হবে। সেখানে যখন সবাই লাইন দাঁড়িয়ে থাকে, জুলিয়া তখন চিৎকার করে লুকাকে বলে, তুমি এটা করো না, কেননা সমুদ্রের একটু দূরে মানুষ দাঁড়িয়ে ছিল সমুদ্র দৈত্যদের শিকার করার জন্য। লুকা সেখানে একটি সুইমিং স্যুট পরে আসে। তখন তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। লুকা তখন সমুদ্রের নিচ দিয়ে হাতে হাতে এগোতে থাকে এবং উপরে জুলিয়া সাঁতার কাটার প্রতিযোগিতাটি জিতে যায়। তারপরে তারা পাস্তা খাওয়ার প্রতিযোগিতায় আসে। তখন জুলিয়া লুকাকে সাহায্য করে কিভাবে চামচ দিয়ে পাস্তা খেতে হয়। তারপর সর্বশেষ সাইকেল চালানোর প্রতিযোগিতা। লুকা যখন সাইকেল চালাচ্ছিল তখন তার বাবা মা তার সামনে চলে আসে, কিন্তু লুকা কোনোভাবে তাদের ফাঁকি দিয়ে এগিয়ে যায়। সাইকেল চালাতে চালাতে সে এরকলকেও পিছনে ছাড়িয়ে দেয়, কিন্তু হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। পরে দেখা যায় এলবার্টো লুকার জন্য একটা ছাতা নিয়ে আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু শয়তান এরকল তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর তখনই এলবার্টো একটা সামুদ্রিক দৈত্যে পরিণত হয়। সবাই তখন সামুদ্রিক দৈত্য দেখে তাকে জাল দিয়ে আটকে ফেলে। লুকা তখন তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে সাইকেল চালিয়ে এলবার্টোকে সেখান থেকে নিয়ে যায়। এরকল তখন তাদেরকে শিকার করার জন্য তাদের পিছন পিছন যেতে থাকে। জুলিয়া এগুলো দেখে তাদেরকে বাঁচানোর জন্য এরকলের পিছনে পিছনে যেতে থাকে। এরকল যখনই তাদেরকে ধরে ফেলবে, জুলিয়া তখন এরকলের সাইকেলের সাথে নিজের সাইকেল লাগিয়ে দেয়, যার ফলে সে নিচে পড়ে যায়। তখন লুকা ও এলবার্টো তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই সারা শহরের মানুষজন দুজনকে শিকার করার জন্য সেখানে চলে আসে। সেখানে জুলিয়ার বাবাও ছিল। এটা দেখে জুলিয়ার বাবা সেখানে সবাইকে বোঝাতে থাকে সামুদ্রিক দৈত্যরা মানুষের কোনো ক্ষতি করে না। তখন ওখানে থাকা সবাই জুলিয়ার বাবার কথা মেনে নেয়, আর এখানে তারা তাদের প্রতিযোগিতা জিতে যায়। কেননা সাইকেল চালাতে চালাতে তারা প্রতিযোগিতার শেষ সীমানায় চলে এসেছিল। কিন্তু এরকল এসে বলে, না, এটা হতে পারে না, কারণ এরা মানুষ নয়, এরা সামুদ্রিক দৈত্য। এরকলের এরকম কথা শুনে তার বন্ধুরা তাকে জলের মধ্যে ফেলে দেয়। এরপর সেখানে লুকার বাবা মা এসে তাদেরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে আরো অনেক সামুদ্রিক দৈত্য লুকিয়েছিল, কিন্তু এখন কেউ তাদেরকে দেখে আর ভয় পাচ্ছিল না। এরপর এলবার্টো তার ভাগের টাকা দিয়ে একটা পুরনো স্কুটার কিনে নেয়। কয়েকদিন পর জুলিয়া যখন ট্রেন করে তার স্কুলে যাচ্ছিল, লুকা তখন এটা দেখে অনেক বেশি মন খারাপ করতে থাকে। তখন এলবার্টো লুকার কাছে এসে তার হাতে একটা টিকিট আর টাকা দিয়ে বলে, আমি আমার স্কুটার বিক্রি করে দিচ্ছি, এই টাকা দিয়ে তুমি স্কুল যেতে পারবে। তখন লুকা অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার প্রিয় বন্ধু এবং মা বাবাকে বিদায় জানিয়ে স্কুলে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে। আর এইভাবে এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করি লুকার এই অসাধারণ গল্পটি আপনাদের মন ছুঁয়েছে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গল্প আর অ্যাডভেঞ্চার নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।